আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং ম্যাথের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম শ্রেণী, দশম শ্রেণী ও যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য নিয়ে আসলাম ত্রিকোণমিতি 9.1। যারা ত্রিকোণমিতিতে একেবারেই ভয়ে আতঙ্কে আছো, ত্রিকোণমিতি দেখলেই ভয় করে, তাদের জন্য আজকে এমন ভাবে সহজ ভাবে আমি করব, ত্রিকোণমিতি তোমরা আর দেখলে ভয় পাবা না। যারা দেখবা ক্লাসগুলো রীতিমতন, তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসগুলো অবশ্যই পারবা। তাহলে আজকে আমি ক্লাস শুরু করতেছি, তোমরা খাতা কলম নিয়ে বসো, দেখো অবশ্যই পারবে, আমার সাথে থাকো। এখানে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি বলতে কি বোঝায়? তিন কোণ, ত্রি মানে তিন, কোণ মিতি মানে তিন কোণের পরিমাপ, তিন কোণ বিশিষ্ট যে তাকে বলে ত্রিকোণমিতি। এখন এখানে একটা এক সমকোণ এবং দুইটা সূক্ষ্মকোণ বিশিষ্ট যেটা তাকে বলে এক সমকোণী ত্রিভুজ, তাকে বলে সমকোণী ত্রিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে এটা হচ্ছে যে সমকোণ। সমকোণের আমরা জানি কি, সমকোণের বিপরীতে যেটা থাকে, সমকোণের বিপরীতে যেটা থাকে ওটার কি বলে? অতিভুজ। এটা তো আমরা জানি, সমকোণীর বিপরীতে যেটা থাকে ওইটার বলে অতিভুজ, অতিভুজ বলে। তাহলে এখন এটা হচ্ছে যে, ধরো এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। এখন আমরা এই যে বি সমকোণের বিপরীতটা জানলাম অতিভুজ, তাহলে আর দুইটা কোণ যে আছে ওই দুইটা কি, কোনটা কি তোমরা কি জানো? অবশ্যই দুইটা কোণ যা আছে আমরা জানি, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে লম্ব কোনটা আর ভূমি কোনটা, আমরা ছোটবেলায় শিখছি কি, যেটা ভূমি থেকে উপর দিকে যায় সেটা হচ্ছে লম্ব, আর যেটা ভূমি দিয়ে যায় সেটা হচ্ছে ভূমি, নাকি? কিন্তু আজকে সেটা ওইভাবে আর পড়া যাবে না, ওটা ভুল। আজকে পড়তে হবে, জানতে হবে অন্যভাবে। দেখো, তাহলে এখানে আমরা যদি, এখানে ভূমি মানে কি, ভূমি একটু দেখো, ভূমি সরি লম্ব, প্রথম লম্ব দিই। লম্ব হচ্ছে বিপরীত বাহু, লম্বরে বলি কি আমরা? বিপরীত, বিপরীত বাহু। আর হচ্ছে ভূমি হচ্ছে যে, ভূমি হচ্ছে যে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে আমরা লম্ব বলতে বুঝি বিপরীত বাহু, আর ভূমি বলতে বুঝি সন্নিহিত বাহু। এখন ধরো আমরা এ কে যদি রেসপেক্ট করি, ধরো এখানে এ কোণ দিলাম, এটা বোঝানোর জন্য এখানে এ কোণটা দিলাম, এই কোণটা যদি দেই তাহলে হচ্ছে এখানে হচ্ছে এই কোণ হচ্ছে যে এইটা, তাই এটা যদি আমরা রেসপেক্ট করি তাহলে এটা আমরা জানতাম কি, এটা লম্ব। তাই লম্বর বিপরীত যেটা থাকে, বিপরীত বাহু, লম্ব যেটা হবে ওইটা বিপরীত বাহু হচ্ছে যে লম্ব। তোমরা একটা জিনিস মনে রাখবা, যেটা যেই কোণটা হবে রেসপেক্ট করবে ওইটার বিপরীতে যেই বাহুটা থাকবে ওইটার আমরা লিখবো লম্ব, এটা হবে লম্ব। আর যেই কোণ থাকবে, যেই কোণ রেসপেক্ট করবো ওই কোণটার সাথে অতিভুজ বাদে যেই কোণটা এক থাকবে, যে দাগটা এক থাকবে ওইটার সাথে থেকে নিচের দিকে যে দাগটা আসবে ওইটা হচ্ছে হলো যে ভূমি। আজকে থেকে মনে রাখবা, ঠিক আছে? এটা ভূমি। এখন যদি বলি, এই কোণটা যদি এইখানে দেই, তাহলে এইটা এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আগে আমরা লম্ব বলতাম কোনটা, এটারে, কিন্তু এটা লম্ব বলা যাবে না, যেহেতু এটার এর উপর রেসপেক্ট করার কারণে হচ্ছে যে লম্ব হচ্ছে, এটা বিপরীত ভাবে হচ্ছে যে লম্ব। আর আর এটা হচ্ছে যে এর সাথে যেটা এক থাকবে, দাগটা এক থাকবে, অতিভুজ বাদে যে দাগটা এক থাকবে ওই দাগটা হবে ভূমি। তুমি শিক্ষার্থী বুঝতে পারছো? এখন এই যে যদি আমরা আবার এই কোণটা না থাকে, এই কোণটা ধরো নাই, এই কোণটা নাই,
এই কোণটা এইখানে সি এর রেসপেক্ট করছে, তখন কি হবে? সি এর রেসপেক্ট করলে তখন কি হবে দেখো, সি এর রেসপেক্ট করলে তাহলে এইটার বিপরীত বাহু কি, আমি বলছি কি সি এর লম্বের বিপরীত বাহু কি হয়, সি এর এইটা যে কোণটা রেসপেক্ট করবে ওটার বিপরীত বাহু হয়ে যাবে লম্ব, লম্ব। আর যেটা রেসপেক্ট করবো ওই রেসপেক্টের সাথে যে দাগটা এক থাকবে ওইটারে বানাইবো আমরা কি ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই চিত্রটা অতিভুজ কারে বলে, লম্ব কোণটারে বলে, ভূমি কোণটারে বলতে হয় তোমরা বুঝতে পারছো। এখন এই চিত্রটা যদি এইভাবে থাকে, ধরো এটা তো এইভাবে, এটা এক্স এইভাবে, এখন যদি এটা যদি থাকে ধরো এরকম থাকে, তাহলে আমরা কি, এটাও তো আমরা পারবো, পারবো না? অবশ্যই পারবো। ধরো এটা আমাদের এক সমকোণ, তাহলে এই এক সমকোণের বিপরীতে কি, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ নাকি? এখন যদি আমরা এই কোণটা রেসপেক্ট করি, ধরো এটা আছে এ, এটা আছে বি, এটা হচ্ছে সি, এখন এই কোণটা যদি রেসপেক্ট করি তাহলে এটার বিপরীত বাহু হয়ে যাবে কি, বিপরীত বাহু হয়ে যাবে লম্ব। আর এটার সাথে যেই যেই দাগটা অ্যাড আছে অতিভুজ বা যে দাগটা আছে এটার সাথে ওইটা হয়ে যায় ভূমি। এখন যদি এইটা না করি, যদি আবার এইটা করি, দেখো এটারে এটারে মুছে ফেলাই, এটারে মুছে ফেলাই, এটারে মুছে ফেলাই, এটারে যদি আমরা এর রেসপেক্ট করি তাহলে কি হবে, এটারে রেসপেক্ট করলে এইটা হয়ে যাবে তোমাদের, এটার উল্টা যেটার বিপরীত বা হয়ে যাবে লম্ব, লম্ব। আর এটা এই যে এইটার সাথে যেটা অ্যাড আছে এটা হয়ে যাবে ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা চিত্রের ভূমি, অতিভুজ, লম্ব কিভাবে যাচাই করতে হয়, কিভাবে চিনতে হয় এটা কিন্তু আমরা বুঝে গেছি। আসো এখন আমরা পরের সূত্রগুলা কিভাবে করে সেটা শিখতেছি, ঠিক আছে? তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। এই তিনটা আবার তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই তিনটা মনে রাখতে হবে। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান যদি 1 হয়, এটার যদি আমরা ঘুরাই লিখি, দেখো sin স্কয়ার সমান 1, আর এটা হচ্ছে প্লাস এর অপর সাইডে গেলে হয়ে যায় মাইনাস, ঠিক আছে? আবার এটার যদি আমরা রাখা দেই cos স্কয়ার থিটা সমান, এটা যদি রাখা দেই তাহলে এটা কি হয় দেখো, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? তারপরে এটার যদি আবার আমরা করি, দেখো যদি হয় sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? tan স্কয়ার থিটা। তারপরে এটার যদি আমরা আবার লিখি tan স্কয়ার থিটা সমান, এটা কি লিখবো, এটা লিখতে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা কি লিখবো, cosec স্কয়ার cot স্কয়ার থিটা সমান 1 মাইনাস cosec স্কয়ার থিটা। তারপর এটা লেখা যায় কি, দেখো cot স্কয়ার থিটা সমান, ঘুরাইলে এটা cos স্কয়ার cosec স্কয়ার থিটা সমান মাইনাস 1। দেখছো, এইভাবে যদি আমরা সূত্র লিখি তাহলে আমরা কিন্তু একটা এইটা এইটা আর এইটা দুইটা মনে রাখলে কিন্তু আমাদের সবগুলো করা সম্ভব হয়। তাহলে আমি আজকে সূত্রগুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগামীকাল নেক্সট ক্লাসে আমি অঙ্ক ধরবো, অঙ্ক একেবারে সহজভাবে পানির মতো শিখিয়ে দিব। তোমরা প্রতিনিয়ত আমার ক্লাস করবা, আর আমার ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, যেন আমি ক্লাসটা দিলে তোমরা তোমাদের সম্মুখে হাজির হয়, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ত্রিকোণমিতি 9.1 এর এখানে আমি লিখছি লম্ব, ভূমি, অতিভুজ,
লম্ব, ভূমি, অতিভুজ, তিনটা অপশন দিয়ে আমরা সবকিছু শিখবো। দেখো এখানে কিন্তু লম্ব, ভূমি, অতিভুজ ছাড়া আর কোনো কথা নেই। ওই তিনটা কথাই কিন্তু ঘুরায় পুরে ত্রিকোণমিতি তিনটা, তাই লম্ব, ভূমি, অতিভুজ দিয়ে সবকিছু। ত্রিকোণমিতি মানে কি? তিনটা কোণ দিয়ে একটা সব। তাহলে এখানে তোমরা একটা জিনিস আমি সিস্টেমটা শিখিয়ে রাখছি, প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু দেখো। দেখো তাহলে আমি এখানে দেখো, এখানে আমি ছন্দ আকারে কিছু লিখেছি, যে ছন্দ আকারে লিখছি এই ছন্দগুলা তোমরা খালি তিনটা ছন্দ মনে রাখলে তোমাদের সূত্র মুখস্থ করা একেবারে ইজি, তোমাদের সহজ হয়ে যাবে। যে সূত্রগুলা তোমাদের সব সময় মনে থাকবে। এখন এখানে আছে কি সাইন থিটা। সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। এখন এই সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজটা মনে রাখার কৌশলটা কি? মনে রাখার কৌশলটা কি সেটা আমি শেখানোর জন্য দিছি। এখানে লিখছি সাগরে লবণ অতি। এখন এইটাই টেকনিক বোঝানোর জন্য, এটাই টেকনিক বা বোঝার জন্য। তাহলে এখন তোমরা দেখো সাগরে লবণ অতি, সাগর মানে কি? সাগর মানে মনে রাখবা সাইন। সাগর মানে কি? মনে রাখবা সাইন থিটা। আর এই যে লবণ, লবণ মানে মনে রাখবা কি? লম্ব। লবণ মানে লম্ব। লম্ব যদি এখানে থাকে, প্রথম থাকে, তাহলে লম্বটা উপরে যাবে যা। আর অতিভুজটা যদি পরে থাকে, তাহলে কি করবে? অতিভুজটা পরে থাকলে তোমার এই অতিভুজটা থাকবে নিচে, আর এই লম্বটা উপরে যাবে যা। এখন আমাদের খেয়াল করো, তাহলে আমাদের এটা কি? তাহলে তোমরা মনে রাখবে কি সাগরে লবণতি। সাগরে লবণতি মানে কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই সাগরে লবণতি এটা মুখস্থ করার পরে লিখবা কি সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান তো সাইন থিটা সমান লম্ব, লবণতি, লবণে লম্ব আর অতিতে অতিভুজ। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। আবার cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখবা কি কবরে ভূত অতি। কবরে ভূত অতি। তা কবরে ভূত অতি হলে কি হবে? কবরে বুঝি কি কতে সি বুঝাই, তাহলে cos থিটা কবরে লিখবা cos থিটা। হ্যাঁ, cos থিটা সমান কি ভূত। ভূত মানে ভূমি, ভূত যাইব ভূমি, ভূমি বাই এরপর আছে কি অতি। অতি মানে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তারপর ট্যান থিটা। ট্যান থিটার মনে রাখবা কি লম্ব বাই ভূমি। তোমরা যদি সাগরে লবণতি, কবরে ভূততি, টেরা লম্বা ভূত, হ্যাঁ এই তিনটা অপশন মনে রাখো, তাহলে তোমার এইটা আর মুখস্থ করার দরকার নেই। খালি এইটুকু মুখস্থ রাখলে তুমি 100% শিওর পারবা। তাই ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে টেরা লম্বা ভূত যদি হয়, টেরাতে আমি টতে বুঝি টেন, টেন থিটা মনে রাখবা। লম্বা মানে কি? লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি। ঠিক আছে, তাহলে এটা মনে রাখার কৌশল কি? টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, এগুলা অবশ্যই তোমরা মনে মুখস্থ করে রাখবা এবং লিখে রাখবা। লিখে অবশ্যই মনে রাখবা, মুখস্থ করবা। দেখো তারপরে আমরা কি করবো এটা দিয়া। এখন একটা জিনিস মনে রাখবা, আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সাইনের সাথে কার সম্পর্ক? সাইনের সাথে কোসেকের সম্পর্ক। মনে রাখবা এগুলা, সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কার সম্পর্ক? কটের সম্পর্ক। তাহলে সাইনের সাথে যদি কোসেকের সম্পর্ক হয়, কোসেক সি কোসেক, কোসেক থিটা। তাই কোসেক থিটা হলে দেখো কোসেক থিটা সমান আমরা কি লিখবো? এটার বিপরীত লিখবো। এই যে সাইন থিটার বিপরীত হচ্ছে হলে যা কোসেক থিটা। সাইন থিটার বিপরীত হচ্ছে কি? কোসেক থিটা। কস থিটার বিপরীত হচ্ছে কি? সেক থিটা। ট্যান থিটার বিপরীত হচ্ছে কি? কট থিটা। তাহলে বিপরীত হলে তুমি বিপরীত ভাবে সাজাবা। কোসেক থিটা, এই যে সাইন থিটার বিপরীত হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। এইটা লিখে দিব, উপরে দিব অতিভুজ, নিচে দিব লম্ব। অতিভুজ, অতিভুজ আর নিচে হচ্ছে লম্ব। ঠিক আছে, এই একটা পাইলাম। তাহলে আমাদের কি এটা সহজ। তুমি মনে রাখবা সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, সেক থিটা সমান কি লিখবো? তাহলে এটা লিখবো ভূমি বাই অতিভুজ আছে, লিখবো অতিভুজ বাই ভূমি। মনে রাখা ইজি না? অবশ্যই ইজি। ক্লাসগুলো কি মজা লাগতেছে? অবশ্যই মজা লাগার কথা। অতিভুজ আর নিচে হলে ভূমি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, কি ভালো লাগতেছে? ভালো লাগবে। প্রত্যেকটা ক্লাস আমি ধারাবাহিক আকারে দিব প্রিয় শিক্ষার্থী বিন্দু। তার আগে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটা লার্নিং ম্যাথ ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা না করছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রিয় শিক্ষার্থী বিন্দু। এখন আমরা কি করব? ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটার বিপরীত কি? কট। কট থিটা লেখো এখানে।
কট থিটা, এগুলো মুখস্থ করার টেকনিক। তাহলে কট থিটা এখানে আছে কি লম্ব বাই ভূমি, আমরা লিখবো ভাই ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। দেখছো আমার কিন্তু এগুলো মুখস্থ করতে হয়নি, আমি কিন্তু এটা টেকনিক আকারে লিখতেছি, ঠিক আছে? এটা কিন্তু আমার মুখস্থ করতে হয়নি, তোমরাও আমার মতো এরকম টেকনিক আকারে শিখবা, তাইলে আর ভুলবা না। এখন আমাদের এটা গেল, দেখছো তাহলে কি লিখছি, সাইন থিটা সমান কোসেক থিটা, কস থিটা সমান সেক থিটা, ট্যান থিটা সমান কট থিটা। এটার বিপরীত, বিপরীত মানে উল্টাই দিবা, এটার মানটা উল্টাই দিবে, এটার মানটা উল্টাই দিবে, এটার মানটা উল্টাই দিবে, তাহলে তোমাদের হয়ে গেল ছয়টা। এই ছয়টাই ত্রিকোণমিতির, ঠিক আছে? তারপরে আমরা কি করব, দেখো এটা মুছি, এখন এটার মুছে দেই। এখন আমরা কি করব, খেয়াল করো, এখন সাইন থিটা আমরা ডিভাইডেড আকারে শিখি। সাইন থিটা সমান, সাইন থিটা সমান যদি লিখি আমরা, দেখো সাইন থিটা সমান, সাইন থিটা সমান হচ্ছে হলো যে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা। এটা যদি হয় সাইন থিটা সমান যদি কোসেক থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি কি আবার কোসেক থিটা সমান, কোসেক থিটা, কোসেক থিটা সমান লিখতে পারি 1 বাই সাইন থিটা। এগুলো সূত্র মুখস্থের টেকনিক, যখন সাইন থিটা দেখো তখন 1 বাই কোসেক থিটা দিবা, কোসেক থিটা থাকলে 1 বাই সাইন থিটা দিবা। আমি অঙ্ক করাবো যখন, তখন পানির মতো বুঝে যাবে আর অঙ্ক। এখন আছে কি cos থিটা, তাহলে cos থিটা সমান হবে কি 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা। তাহলে আমরা এখানে কি sec থিটা সমান কি দিতে পারি, sec থিটা সমান 1 বাই কি cos থিটা। বুঝতেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতেছো? বোঝার কথা তো, অবশ্যই বোঝার কথা, অঙ্ক করলেই মজা লাগবে। একটু দেখো, তোমরা খাতা কলম নিয়ে বসো আর একটু চেষ্টা করো, তাহলে দেখবো বলে ইজি। এই ত্রিকোণমিতিতে কোনো সমস্যাই থাকবে না, আমি অঙ্ক করাই দিব, আমি অঙ্ক প্রতিনিয়ত অঙ্ক করে দিব, তোমরা প্রতিনিয়ত অঙ্ক দেখবা, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি প্রত্যেকটা ক্লাসে আমি দিয়ে দিব। তাহলে টেন থিটা লম্ব বাই ভূমি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবা যে স্যার আরো ক্লাস দেন। ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা কম ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, কমেন্ট করে, লাইক কমেন্ট ও শেয়ার দিবে অবশ্যই। এখন টেন থিটা আছে কি, টেন থিটা হচ্ছে কট থিটা, কট থিটা, কট থিটার মান কি 1 বাই কি 1 বাই টেন থিটা, 1 বাই টেন থিটা। তাহলে এটার আবার আমরা টেন থিটা সমান কি লিখতে পারি, টেন থিটা সমান লিখতে পারি 1 বাই কট থিটা, ঠিক আছে? দেখছো সূত্র, এগুলা তোমরা খালি কি দেখার সাথে সাথে অঙ্কের ভিতরে সাইন থিটা দেখলো 1 বাই, সাইনের সাথে কোন কার সম্পর্ক, সাইনের সাথে কোসেকের সম্পর্ক, দিবা কোসেক। যদি টেন থাকে টেনের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক, 1 বাই কট হবে। হ্যাঁ, আর দুইটা সূত্র মনে রাখবা, হচ্ছে একটা হচ্ছে যে টেন থিটার এই সূত্রটা মনে রাখবা, এই সমান সাইন বাই সাইন থিটা বাই কোস থিটা, এটা একটু মুছতে পারবা। আর হচ্ছে কট থিটা সমান, এটার আবার উল্টে যাবে, এটা হচ্ছে যেটা এটার বিপরীত হবে, তাহলে এটা হবে কি কোস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? এই দুইটা সূত্র মুখস্থ রাখবা। আর একটা সূত্র আছে হলো যে 1 এর সূত্র, যে সাইন থিটা সমান cos প্লাস 1। হ্যাঁ, সেটা আমি আবার একটু পর শিখিয়ে দিতেছি।